ভ্যালিয়েন্ট ফল্ট কোড F22 মোস্ট কমন আর কি। F22 যারা এই ভ্যালিয়েন্ট ইউজ করেন তারা সবাই জানেন যে ভ্যালিয়েন্টের ডিসপ্লে যখন হয় F22 তার মানে হচ্ছে প্রেশার বাড়াতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ আর কি। যদি রেগুলার বেসিসে এটা হয় F22, যদি বয়লার কিছুদিন পর পর আপনাকে বয়লার রিপ্রেশারাইজ করতে হয় তাহলে বুঝতে হবে যে আসলে শুধু রিপ্রেশারাইজ করে এইটা আসলে ফিক্স করা সম্ভব না। তখন আসলে কোনো একজন প্রফেশনাল সার্ভিস দরকার পড়ে আর কি। তো আমার এই কাস্টমারের ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে। সে এভরি আদার ডেতে সে প্রেশার F22 আসছে এবং সেটাকে সে ফিক্স করছে ওইভাবে আর কি, যে প্রেশার আপ করে করে। কিন্তু দেখা যাচ্ছে এই জন্য আসলে আমরা কাস্টমারকে বলে আসি যে রিসেট বাটন একবার প্রেস করবেন, এরপরে আর জীবনেও টাচ করবেন না। এরপরে হচ্ছে এর জন্য যারা প্রফেশনাল আছে এক্সপিরিয়েন্স তাদেরকে ডাক দিবেন কি। বারবার রিসেট করে কোনো অ্যাপ্লায়েন্স চালানো হচ্ছে যারা মানে পূর্বে মানবিক অথবা বাণিজ্যে পড়াশোনা করেছে তাদের জন্য এটা ঠিক আছে, কারণ আপনি আপনার অ্যাপ্লায়েন্সটাকে এবং আপনার ব্রেকডাউন যে রিপেয়ার কস্টটা সেটাকে আপনি ডাবল অথবা 3 গুণ করে ফেলছেন আর কি, বারবার রিসেট বাটন প্রেস করে। এই জন্য রিসেট বাটন আসলে প্রেস করা উচিত না আর কি, না জেনে। যাই হোক, তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে F22 ফ্রিকুয়েন্টলি আসছে এবং যেটা হচ্ছে যে সে টপ আপ করছে এবং আস্তে আস্তে কখনো হট ওয়াটার পাচ্ছে, কখনো হিটার পাচ্ছে না, এবং একটা সময় পর এটা বেশ কয়েকটা কম্পোনেন্ট। তো ফার্স্ট থিং আমি যেটা চেক করলাম সেটা হচ্ছে এক্সপ্যানশন ভেসেল। আমরা জানি যে কম্বি বয়লার একটা সিল সিস্টেমের ভেতরে কাজ করে, যে একটা প্রেশার, একটা লিমিটেড প্রেশারের ভেতরে কাজ করে। সেই প্রেশারের পরিমাণ হচ্ছে 1.5। এই 1.5 যখন হিটেড ওয়াটার আরও 10% এক্সপ্যান্ড করে, সেই এক্সপ্যানশনটা সিস্টেমকে সেফ রাখার জন্য একটা এক্সপ্যানশন ভেসেল যেখানে অ্যাকোমোডেট করে ওই 10% যে এক্সট্রা এক্সপ্যানশনটা হিটেড ওয়াটারে। তো সেইটাই হচ্ছে আমি এখন চেক করছি যে ফার্স্ট থিং হচ্ছে এক্সপ্যানশন ভেসেল যখন আমি প্রেস করি তখনই দেখা যায় ওখান থেকে ওয়াটার বেরোয় চলে আসছে আর কি। তো এক্সপ্যানশন ভেসেলের ভাল্ভ দিয়ে যদি ওয়াটার বেরোয় আসে, এটা হচ্ছে কাস্টমারের জন্য সবচেয়ে বড় ডিজাস্টার, বিকজ এই কাজটা ফিক্স করতে ওনাকে আরও 2-3 দিন ওয়েট করতে হবে, বিকজ আমরা এক্সপ্যানশন ভেসেল কখনো ক্যারি করি না আর কি, এবং এটা একটা এক্সপেন্সিভ জব। তো কাস্টমারকে আমি বললাম যে আপনি যদি লাকি হন তাহলে 50 পেন্সে এটা ঠিক হয়ে যাবে আর কি। তো সেটাই হলো, পাম্প আউট করে সম্পূর্ণ যখন আমি ওয়াটার এমটি করে ফেললাম এক্সপ্যানশন ভেসেলের, এবং শ্রেডার ভালভ আপনাদেরকে আমি দেখিয়েছি প্রথমে, যে ওখানে যখন আমি লিকুইড স্প্রে করছি, লিক ডিটেক্টর দেখা যাচ্ছে ওখানে বাবল তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে বাইপাস হচ্ছে, কোনোভাবেই এটা প্রেশার ধরে রাখতে পারছে না আর কি। তো সেটাকে রিপ্লেস করা শ্রেডার ভালভ, আমরা যারা এই ধরনের কাজ করি সবসময় আমাদের ভ্যানে এগুলো থাকে। খুবই ছোট্ট একটা কম্পোনেন্ট, কিন্তু ভাইটাল কম্পোনেন্ট। আপনি যতবারই F22 ফিগার আউট করেন না কেন, কিছুক্ষণ পরই এটা আবার আগের পর্যায়ে চলে যাবে। তো F22 খুব কমন। শ্রেডার ভালভ চেঞ্জ করা হলো, এবং টোটাল যে সিস্টেমের যে প্রেশারটা, এই প্রেশারটা সেন্স করে একটা ইলেকট্রনিক সেন্সর, যেটাও আসলে ব্লকেজ ছিল, ওটাকেও আমি রিপ্লেস করেছি। এবং ফ্রিকুয়েন্টলি যেহেতু সিস্টেম প্রেশারাইজড হয়ে যেত, এই কারণে পিআরভি যেটা প্রেশার রিলিফ ভালভ মেকানিক্যাল, যেটা ফ্যাক্টরি সেট 3 বার, এটা এক্সিট করার কারণে ফ্রিকুয়েন্টলি এটা শুট আউট করতো বাইরে সেফটির জন্য, যার জন্য ওইটাও আসলে ডায়াফ্রাম পাংচার হয়ে গেছে। সো আপনি বারবার রিসেট অথবা বারবার যদি আপনি রিফিল করেন কোনো স্পেশালিস্টের অ্যাডভাইস না নিয়ে, তাহলে আপনার সিম্পল ব্রেকডাউন এটা হচ্ছে কমপ্লিকেটেড। এখানে আমি শ্রেডার ভালভ চেঞ্জ করলাম, লাকিলি ওনাকে পুরো ভেসেল চেঞ্জ করতে হয়নি। এরপরে সেন্সর, ওয়াটার সেন্সর এবং পিআরভি সব কিছু করে সিস্টেম মোটামুটি আবার আগের পর্যায়ে চলে গেছে। তবে যেটা হয়েছে, যেটা এই সিস্টেমটাতে ম্যাগনা ক্লিন আছে ঠিকই, কিন্তু পুরো সিস্টেমটা আসলে বেশ রেস্ট্রিকশন ফ্লোতে। তো এখানে নেক্সট জব হচ্ছে পাওয়ার ফ্ল্যাশ, কাস্টমার বুক করলো, হয়তো ডিসেম্বরে যেয়ে করে দিয়ে আসবো। থ্যাংক ইউ।